হ্যালো এভরিওয়ান, আজকে আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন দেখাবো। তোমাদের চতুর্থ শ্রেণীর কীরকম প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে ধারণা দিব। তো চতুর্থ শ্রেণী 2025 সালের প্রশ্ন, বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 নাম্বার। 1 নম্বরে থাকবে তোমাদের কবির নামসহ মোদের বাংলা ভাষা কবিতাটি 8 লাইন লিখো। এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্ট থেকে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর স্কুলে এসেছে মোদের বাংলা ভাষা এই কবিতাটা। তোমাদের স্কুলে অন্য কবিতাও আসতে পারে, কিন্তু মোদের বাংলা ভাষা কবিতাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু বেশি শিখে রাখবে। এরপর 2 নম্বরে তোমাদের কয়েকটা শব্দার্থ আনসার করতে হবে, যে কোনো 10টি আনসার করতে হবে। প্রথমে শব্দার্থগুলো বলছি। জমিদার আছে, জীবাণু, অধিকার, সমাজ, চঞ্চল, পরিশ্রম, ঠেকায়, কুমার, মনীষী, মুক্তি, লোকালয়, তবলা। এই শব্দের অর্থগুলো একটু ভালো করে শিখবে। তো এই শব্দের অর্থগুলো ভালো করে শিখবে। তারপরে দেখো বাক্য গঠন, যে কোনো শূন্যস্থান দেখো, যে কোনো 5টা আনসার করতে হবে। অসুখ বিসুখ, শরীর ও মন। তারপর পাঠ্য বই শেষ, এগুলো দেওয়া আছে, এগুলো থেকে বেছে বেছে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চড়ুই পাখি অনেক, কি হয়, এখানে চঞ্চল হয় হবে। বইয়ের কোনো, এখানে যেটা বসবে সেটা লিখবে। শেষ নেই, বইয়ের কোনো শেষ নেই। শরীরে যত্ন না নিলে রোগবালাই লেগে থাকবে। থেকে বাঁচার জন্য, কি থেকে, অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। আমরা স্কুলে প্রতিদিন কি পড়ি? আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি। বই পড়লে এখানে কি হবে 4 নম্বরে, শরীর ও মন ভালো থাকে। উপর থেকে বাছাই করে করে আমরা শূন্যস্থান পূরণগুলো করে ফেলবো। এরপরে আসি 5 নম্বরে যুক্তবর্ণ। এরপর আসি আমরা যুক্তবর্ণতে। যুক্তবর্ণ যে কোনো 5টা আনসার করতে হবে। এর মধ্যে কি আছে? প্রথমে দন্তান্বয় দ, তারপরে আছে কি ময় ব, তারপরে আছে লয় ল, তারপর আছে দন্তান্বয় ন, তারপরে আছে দন্তাস্বয় ট, তারপর মূর্ধন্যাস্বয় ট, তারপর ময় প। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো শিখে রাখবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা শিখবে ভালো করে, বেগম রোকেয়া অধ্যায়টা থেকে এসেছে। নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে লেখো। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে এই 2টা প্রশ্ন, বাকি প্রশ্নগুলোতে যাচ্ছি আমি। তারপরে প্রশ্নটা দেখো, গ নাম্বার, বাইরের জগৎ কোন জগতের মতো। এই প্রশ্নটা শিখবে। এ দেশের মানুষের বেদন কি? সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? বাওয়ালি কারা? 7 নাম্বার ব্যাকরণ থেকে দিবে। ক নাম্বার, ক্রিয়ার কাল কাকে বলে? ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি? খ নাম্বার, লিঙ্গ কত প্রকার ও কি কি? লিঙ্গ পরিবর্তন করো। বালক, দাদা, মা, ছাত্রী, শিক্ষক, এগুলো। 8 নাম্বারে, বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন লিখো, অথবা বড় বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত দিয়ে একখানা পত্র লিখো। তোমাদের চিঠিও আসবে, দরখাস্ত আসবে, অথবা থাকবে, যে কোনো একটা আনসার করবে, চিঠি আর ইয়ার মধ্যে, দরখাস্তর মধ্যে। ভাব সম্প্রসারণ লেখো। ইচ্ছা থাকিলে উপায় হয়, একটা ভাব সম্প্রসারণ থাকবে। আর যে কোনো রচনা থাকবে, যে কোনো রচনা একটি আনসার করতে হবে। বাংলাদেশের ষড়ঋতু, প্রিয় খেলা, কম্পিউটার, 3টা দিয়েছে, 3টা থেকে যে কোনো একটা আনসার করবে। বাংলাদেশের ষড়ঋতুটা একটু ভালো করে শিখবে, আর প্রিয় খেলাটা ভালো করে শিখবে। এই 2টা বেশি ইম্পর্টেন্ট, সব স্কুলেই এই কোয়েশ্চেন থেকে আনসার করতেছে। তাই ভালো করে তোমরা এই প্রশ্নটা ফলো করতে পারো, তোমাদের কাজে আসতে পারে। পুরোপুরি কমন না পড়লেও বেশিরভাগই কমন পড়বে এখান থেকে ইনশাল্লাহ।
আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে চতুর্থ শ্রেণীর কোন প্রশ্ন নিয়ে আসবো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।